খানাকুল থানার রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের কানা দ্বারকেশ্বর নদীর খনন কাজ শুরু হয়েছে গত 1 ডিসেম্বর সোমবার। 2 ডিসেম্বর মঙ্গলবার নদী তীরবর্তী এলাকার মানুষ নদীতে গিয়ে একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকার মানুষের দাবি নদী খনন হলে বন্যার সময় বাঁধ ভেঙে যেতে পারে এবং খননের কাজ যাতে বন্ধ করে দেওয়া হয় তার জন্য বিক্ষোভ দেখাতে শুরু করেন। আজ বুধবার রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের অফিসে নদী তীরবর্তী এলাকার জনগণকে নিয়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন ইরিগেশন দপ্তরের অফিসার, বিএলও দপ্তরের অফিসার, খানাকুল থানার অফিসার সহ রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বক্সি, উপপ্রধান সুজিত ঘোষ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেষ পাওয়া খবর অনুযায়ী কাজ শুরু হবে, তবে সব নিয়ম শৃঙ্খলা মেনে। বালিশ কাপড় চোপড় সব কিছু চলে গেছে, ভাত চাপেছি, ভাতের হাঁড়ি পর্যন্ত চলে গেছে, লোকের ঘর ধরে কত খাওয়ার জন্য পড়ার জন্য ছেলে পেলে নেই গুলি করেছে। আবার সেরকম সেই দিন এসছে যেন না হয় সেরকম দিন। সারা জীবন ঘরের জন্য কষ্ট করবো, ঘর নাই খেটে খুটে একটু ঘর করেছি, আবার যদি ভেঙে যায় তাহলে আমরা কোথায় যাবো, কোথায় দাঁড়াবো, আমরা কোথায় থাকবো? আমাদের যেমন নদী তেমন থাকবে, আমরা বালি কাকুকে চালাচালি করতে দুগুণ। কিন্তু এটা তো কি প্রজেক্ট আপনাদের জানা আছে? আমাদের জানা নেই বলি তো আমরা আপত্তি করছি। আমাদের জানা নেই বলি আমরা আপত্তি করছি। আপনারা কি প্রজেক্ট কি করবেন না করবে আমাদের জানা নেই, তাই তো? না, আমরা কাল মিথ্যে কথা কইবো আপনার কাছে? আমাদের জানা নেই। আপনারা কাল থেকে বারণ করছি, আমাদেরকে বলাও নেই। আপনারা চাইছেন যে নদী বাঁধ যেন সংরক্ষিত থাকে এবং আপনাদের ক্ষতি না হয়, সেটা চাইছেন। আপনার নাম? আমার নাম ছবি পারমানি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সব দিতে দেখছি নদী খেয়ে খেয়ে চলে যাচ্ছে। ভিটা পিনে এগিয়ে আর এত গর্ত গুলোছে তো 10 কে 10 পেলে নিয়ে যাবে ভিটাটা। আর দেখবি আলোচনা বেরিয়ে বন্ধ করা ঠিক হয়নি, মানে ওনাদের কিছু প্রশ্ন ছিল যে গ্রামবাসীদের, পঞ্চায়েতের যারা আছেন তাদেরও কিছু প্রশ্ন ছিল। আমাদেরও এই কাজটা সম্পর্কে তাদের পরিষ্কার করে অনেক কিছু অবহিত করার ছিল, সেগুলো আমরা করে গেলাম। সবার সাথে আলোচনা হলো, খুব সুন্দর একটা গঠনমূলক আলোচনাই হয়েছে এবং সবাইকে নিয়েই যাতে কাজকর্ম এবং খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে। কাজ আরম্ভ? হ্যাঁ, সবাই মেনে নিয়েছে। কাজ যে করার প্রয়োজন আছে, কাল সংস্কারের যে প্রয়োজন আছে সে ব্যাপারে তো সবাই একমত হয়েছে, কাজে এটা নিয়ে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। বলবেন, এটা মিটিং ডাকা হয়েছিল, এটা বিস্তারিত আলোচনা হচ্ছিল, এটা কি বালি খাত না এটা ড্রেজিংয়ের কাজ। ওনারা এটা মেনেছেন এটা ড্রেজিংয়ের কাজ এবং একটা গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনটা আমাদের এখানে প্রকাশ করবেন এবং জায়গায় জায়গায় ওনারা গাইডলাইনটা দেয়ালে চিপকাবেন এবং পঞ্চায়েতেও চিপকাবেন, তারপরে ওনারা কাজ শুরু করবেন বলেছেন। আলোচনায় কি বেরিয়ে এলো? ওনারা তো এখন পর্যন্ত আশ্বাস আমাদেরকে ভালো দিয়েছে যে যেহেতু গাইডলাইন আমাদেরকে দিবেন, মানে আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি তো একটা গাইডলাইন করেছেন, তাই সেই মোতাবেক হলে তো আমাদের কোনো অসুবিধাই নেই। আমাদের নিজেদের মতো তো কাজ করলে হবে না। আশ্বাস দিয়েছে, দেখা যাক আগামী শুক্রবার পর্যন্ত। আমাদের এখানে ছিলেন এরিয়া গ্রামবাসী, বহু গ্রামবাসী ছিলেন এবং ইঞ্জিনিয়ারশিপ ছিলেন এবং যে কন্ট্রাক্টর কাজ নিয়েছেন উনি ছিলেন, আমাদের প্রধান আরও স্টাফ সব ছিলেন, আমাদের বিএলআর অফিসের প্রতিনিধিত্ব ছিলেন, আমাদের থানার এসআই সাহেব ছিলেন। তাহলে কি আগামী দিনে কাজ আরম্ভ হবে? হ্যাঁ, ওনারা রুল হিসাবে কাজ করলে নিশ্চয়ই কাজ হবে। কাজ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রজেক্ট করেছেন। কাজ নিশ্চয়ই ওনারা কাগজ অনুপাতে কাজ করলে কাজ হবে। আর যদি মনে করেন যে আমরা নিজেরা ইঞ্জিনিয়ারই হব তাহলে কাজ হবে না। কিন্তু আপনার পরিচয়? আমি মৌলানা মোহাম্মদ কামরুদ্দিন। অঞ্চলের পাশে নদীর ড্রেজিংয়ের কাজ আরম্ভ হয়েছিল 1 তারিখে, কিন্তু সেটা 2 তারিখে আবার এলাকার মানুষ কিন্তু সেটাকে একরকম বন্ধই বলা যায়, বন্ধ করে দিলেন। কি বলবেন এই বিষয়ে? না, এটা একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তার জন্য আমাদের মিটিং হলো। ইলেকশন দপ্তর থেকে অফিসার এসেছিলেন, খানাকুল ইনচার্জ অফিসার এসেছিলেন, বিএলও থেকে আড়াই সাহেব এসেছিলেন, আমাদের অঞ্চলের প্রধান উপপ্রধান সমস্ত মেম্বাররা এবং এলাকার মানুষরা ছিলেন। সবাইকে নিয়ে বসা হলো। ভুলভ্রান্তি আপনাদের যেটা সিস্টেম, সিএম ম্যাডামের প্রজেক্ট, মামাটি মানুষের সরকারের যে প্রজেক্ট, সেটা সিস্টেম অনুযায়ী হোক। কোনো গরিব মানুষ এলাকায় নদীতে বাস করছে বলে হবে না, নদী বাঁধরা সেটা হবে আপনাদের সিস্টেমে। এবং আমরা চাইব না খানাকুলবাসী সবসময় বন্যা এলাকা মানুষ, আমাদের নদী বাঁধরা ভালো হোক, এটা আমরা সবাই চাই। আজকের মিটিং থেকে কি উঠে এলো আপনাদের? হ্যাঁ, কাজ হবে আলোচনা ভিত্তিক, যেটা হয়েছে সব আলোচনা ভিত্তিক কাজ হচ্ছে এবং আইন মেনে কাজ হচ্ছে।
ওনাদের যে দাবি ছিল যে নদীর বাঁধ, ওরা কিছু বুঝতেই পারছে না, আর সেই সেটাই কাজ হবে ওরা বুঝতেই পারছিল না। তো এই বিষয়ে কি বলবেন? তার জন্যই তো এটা আলোচনায় বসা হয়েছে সবাইকে নিয়ে। সেটা আলোচনায় ওনাদের প্রতিনিধি ছিলেন এবং ওনারা সবাই মন খুলে কথা হলো যে কি কি ব্যাপার। আমরাও ছিলাম সবাই মিলে আলোচনা ভিত্তিক। আমার রামমন্ত্রের কোনো এলাকায় যে নদী বাঁধ বাঁধবে না, শুধু বালি তুলে নিয়ে যাবে সেটা না। আইনে আমরা থেকে এবং আমরা একটা কমিটি করে দিয়েছি সবাই মিলে, প্রশাসন থেকে কমিটি বানিয়ে দেওয়া হয়েছে 21 জনের। ওনারা ঠিক করে নেবে এবং ইরিগেশন দপ্তরের অফিসাররাও থাকবেন এখানে, আমার খানাকুল প্রশাসনের ইনচার্জ অফিসার থাকবেন থেকে, যেটা সিস্টেম হবে যেখানে নিচু এলাকা সেখানে বাঁধা হবে, দেখে সেটা কাজ হবে সেইভাবেই। তাহলে আগামী দিনে কি কাজ আরম্ভ হবে? হ্যাঁ, কাজ হবে এবং ওনাদের ব্যানার ফ্যানার যে আছে সিস্টেম আছে, সিস্টেম মেনে কাজ হবে, সিস্টেম বাইরে কোনো কাজ হবে না। আলোচনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, এটা গরিব মানুষদের জন্য প্রজেক্ট। যে কন্ট্রাক্টর ভাই এই কাজটা পেয়েছে, গরিব মানুষকে কাঁদিয়ে বা গরিব মানুষকে ভাসিয়ে দিয়ে কাজ করে চলে যাবেন সেরকম মানসিকতাও তার নেই দেখতে পেলাম। আজকে সেই জন্যই বসা হয়েছিল গ্রামবাসী, সকল গ্রাম, এই নদীর গায়ে যেসব গ্রামগুলো আছে গরিব মানুষের বসবাস, তাদেরকে নিয়ে বসা হয়েছিল। বা জেলার নেতৃত্ববর্গ ছিলেন, ইরিগেশন দপ্তরের অফিসাররা ছিলেন, বিএলও অফিস থেকে ওনার প্রতিনিধি আড়াই সাহেব ছিলেন, বা আমাদের খানাকুল থানার ওসির প্রতিনিধি এসআই সাহেব ছিলেন। থেকে মূল্যবান কিছু কিছু পয়েন্ট আলোচনা হলো। বা নদীর এখন যা অবস্থা পরিস্থিতি, জব কার্ড দীর্ঘ 3-4-3.5 বছর বন্ধ। জব কার্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে নদীর গভীরতাটা কমে গেছে, পলি পড়ে জল বহন করার ক্ষমতা কমে গেছে বা জল থাকছে না সারা বছর। কৃষি প্রধান এলাকা আমাদের, কৃষির কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী এসব নদীগুলোর প্রজেক্ট শুরু করেছেন, তাতে আমাদের উপকারী হবে। তার কারণ নদীর গায়ে আজকের আলোচনা থেকে কি বেরিয়ে এলো? কাজ কি শুরু হবে? হ্যাঁ, আগামী দিনে যাতে উন্নয়ন হয়, 2-1 দিনের মধ্যে কাজ শুরু হবে। যারা এলাকার মানুষ ছিল তারা কি মেনে নিয়েছে? হ্যাঁ, তারা মেনেছে বা আলোচনার মধ্যে আলোচনা হয়েছে। তারা যখন সুষ্ঠুভাবে আলোচনাটা শুনে তারা বাহবা দিয়েছেন বা নিজেদের মতামতটা দিয়েছেন যে এইভাবে যদি কাজ হয় তাহলে আগামী দিনে আমরা পাচ্ছি। আমি ইন্দ্রজিৎ ঘোষ, খানাকুল 1 নম্বর ব্লকের কিষাণ ক্ষেত মজুর। আপনার পরিচয়? আমি